হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু পিএস একাডেমি। তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসটি হলো জেনারেল সায়েন্স, আর এই ক্লাস টাইমটা থাকবে 7:30 সকাল। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, মান ও অভিমুখ উভয় আছে অথচ ভেক্টর রাশি নয়, এরূপ একটি রাশির উদাহরণ হলো কি? 1 বেগ, 2 তড়িৎ প্রবাহ, 3 কোণ, 4 ভরবেগ। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 2 তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহর মান অভিমুখ উভয় আছে, কিন্তু এটি একটি ভেক্টর রাশি নয়। আর বাকি যেগুলো, বেগ বেগ হচ্ছে একটি ভেক্টর রাশি, কোণ হচ্ছে একটা ভেক্টর রাশি, ভরবেগ এগুলো একটি ভেক্টর রাশি। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, আন্তর্জাতিক পদ্ধতিতে দীপন প্রাবল্যের একক হলো কি? 1 অ্যাম্পিয়ার, 2 রেডিয়ান, 3 স্টেরেডিয়ান, 4 ক্যান্ডেলা। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 4 ক্যান্ডেলা হলো আন্তর্জাতিক পদ্ধতিতে দীপন প্রাবল্যের একক। নেক্সট কোশ্চেন, 3 নাম্বার কোশ্চেন, মাত্রাহীন অথচ একক আছে এরূপ একটি রাশি হলো কি? 1 চাপ, 2 দ্রুতি, 3 কোণ, 4 ক্ষমতা। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 3 কোণ। কোণ হচ্ছে একটি মাত্রাহীন ও তার একটি একক আছে। আর চাপ, দ্রুতি আর ক্ষমতা, এই তিনটি হলো হচ্ছে স্কেলার রাশি। নেক্সট কোশ্চেন, 4 নাম্বার কোশ্চেন, পারসেক এককটি ব্যবহার করা হয় কিসে? 1 চাপ পরিমাপের ক্ষেত্রে, 2 ঘাত বল পরিমাপের ক্ষেত্রে, 3 ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে, 4 নক্ষত্রের পারস্পরিক দূরত্ব পরিমাপের ক্ষেত্রে। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 4 নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপের ক্ষেত্রে এই পারসেক এককটি ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, 5 নাম্বার কোশ্চেন, অণু, পরমাণুর ব্যাস ইত্যাদি পরিমাপের জন্য নিম্নোক্ত যে রাশিটি প্রয়োজন হয় সেটি হলো কি? 1 মিলিলিটার, 2 পারসেক, 3 ফার্মি, 4 অ্যাস্ট্রোনমিক্যাল একক। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 3 ফার্মি। ফার্মিতে অণু এবং পরমাণুর ব্যাস ইত্যাদি পরিমাপ করার জন্য এই ফার্মি এককটি ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, 6 নাম্বার কোশ্চেন, এককের আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী অ্যাম্পিয়ার কি হয়? 1 লব্ধ একক, 2 মাত্রাহীন রাশি, 3 এটি একটি মৌলিক একক, না 4 এটি একটি অনুপাত। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 4 অনুপাত। নেক্সট কোশ্চেন, 7 নাম্বার কোশ্চেন, নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি হলো ভেক্টর রাশি? 1 দ্রুতি, 2 বেগ, 3 ভর, 4 চাপ। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 2 বেগ হলো ভেক্টর রাশি, আর দ্রুতি, ভর, চাপ এই তিনটি হলো স্কেলার রাশির উদাহরণ। নেক্সট কোশ্চেন, 8 নাম্বার কোশ্চেন, ঘনকোণের একক হলো কি? 1 ডিগ্রি, 2 স্টেরেডিয়ান, 3 ক্যান্ডেলা, 4 কোনোটি নয়। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 2 স্টেরেডিয়ান। নেক্সট কোশ্চেন, 9 নাম্বার কোশ্চেন, তিনটি ভিন্ন মৌলিক একক দ্বারা গঠিত একটি লব্ধ এককের উদাহরণ হলো কি? 1 বেগের একক, 2 ত্বরণের একক, 3 আয়তনের একক, 4 ভরবেগের একক। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 4 ভরবেগের একক। নেক্সট কোশ্চেন, 10 নাম্বার কোশ্চেন, 1 ফার্মি সমান কত মিটার? 1 10⁻⁻10 মিটার, 2 10⁻⁻15 মিটার, 3 10⁻10 মিটার, 4 10⁻15 মিটার। এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে?
সঠিক উত্তর হলো 2 10⁻⁻15 মিটার। নেক্সট কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন, পৃথিবীর কোনো স্থানে অতিক্রম করার পর পুনরায় ভৌগোলিক মধ্যরেখাকে সেই স্থানে ফিরে আসতে সূর্যের যে সময় লাগে সে সময়কে কি বলে? 1 বছর, 2 1 মাস, 3 1 আলোকবর্ষ, 4 1 সৌরদিন। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 4 1 সৌরদিন। নেক্সট কোশ্চেন, ঘনত্বের মাত্রিয় সংকেত হলো কি? 1 ml/3, 2 ml/-3, 3 m/2l/-3, 4 m/2l/3। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 2 ml/-3। এটি হলো ঘনত্বের মাত্রিয় সংকেত। নেক্সট কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন, 277 K তাপমাত্রায় 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকে কি বলা হয়? 1 ঘন সেমি, 2 1000 লিটার, 3 1 লিটার, 4 100 ঘন সেমি। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 3 1 লিটার। মানে 277 K তাপমাত্রায় যদি 1 কেজি বিশুদ্ধ জলের আয়তনকে বলা হয় 1 লিটার। নেক্সট কোশ্চেন, 14 নম্বর কোশ্চেন, তুলার যন্ত্রে ব্যবহার করার জন্য ওজন বাক্সের বাটখারাগুলি ভরের অনুপাত হলো কি? 1 1:2:3:5, 2 2:4:6:10, 3 5:4:3:2, 4 5:2:2:1। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 4 5:2:2:1। নেক্সট কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন, স্প্রিং তুলার কার্যনীতি কোন বলের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? 1 আসঞ্জন বল, 2 যান্ত্রিক বল, 3 অভিকর্ষ বল, 4 চৌম্বক বল। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হলো 3 অভিকর্ষ বল। এই ছিল জেনারেল সায়েন্স এমসিকিউ কোশ্চেনের পার্ট 1-এর 15টা ইম্পর্টেন্ট কোশ্চেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পিএস একাডেমি চ্যানেল। আবার দেখা হচ্ছে পরে নেক্সট ক্লাসে।